আপনি ভালো। হুম কি আলী আকবর ভাই, হ্যাঁ ভাই। কি মনটা কি খুব ভালো আজকে? না, মনটা তো আমার খুব একটা ভালো না। চেহারাটা তো সেরকম লাগছে। না, তো এই নারিকেল তো একাউন্ট তেল দিয়েছি আর কি। ও কাজ দিল দিচ্ছে নাকি? হ্যাঁ, ভাবি কি আছে? হ্যাঁ। আছে ভাবি? না, তার সুখেই তো আমি মন হত হয়ে গেলাম। না, যেটা আছে কাম চলে না। এইটা সাংসারিক কাম কাজ তো এইরকম ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। সাংসারিকের ভিতরে তো অন্য অন্য বিষয় সব কিছু নাকি? অন্য সব বিষয় আছে, কিন্তু আসলে এটা এটা তো ব্যক্তিগত বিষয়। এটা তো আর এত দূর আগানে যায় না, আগানে এগিয়ে যায় নেওয়াটা ঠিক না। না। একের ভিতরে তিন আর কি নাকি? হ্যাঁ। হুম, তো সব মিলিয়ে চলে। হ্যাঁ, মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছেন নাকি? আবার তো কেতাটা তো গরম হয় নাকি? না, এই খেতাতে এই বাতাসও নাই এখন তো। আমি আছি অন্য এক ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনার যদি ওনা আসতে চায় আগের আগের এই যে আগিলা গো আগিলা। কত বেলা আসিলা। হুম হুম। ওনারে বলে সেদিন শুনলাম ওনারে বলে ফুতে খুব মাই দূর করছে, বাতের তরফের ছোটো ফুতে খুব মাই দূর করছে। আচ্ছা, উনি যদি আসতে চায়, আমরা এইটা আমি যারা আগে কইছিলাম এটা বালা আছেন, কিন্তু এখন আর তার আমি গ্রহণ করব না। এরপরে তো বুঝুন না, না, প্রেম তো পরে ভোলা দেওয়ার যায় না। কোনো কথা নাই। কারণ হইল আমারে যে সেখানে আটকায় আমারে অপদস্থ করছে, এটার কথা বন্যির তুতা মেম্বার সাহেব উনি ভালো জানেন। এই সব মিলে এত প্রেম করে বেটা করছিলে? নো, হ্যাঁ করছিলাম ঠিক আছে, কিন্তু এই বিয়ার মতো এত কষ্ট বোধ হয় আমি এই 91-এর পরে আর করছি না। যেটাই হোক, কষ্ট ছাড়া তো আর কোনো কিছু পাওয়া যায় না। যেহেতু প্রেম করছিলেন সে সময় তো আপনার চেহারা আপনার যদিও আপনি একজন প্রতিবন্ধী, জীবন যৌবন সবই ঠিক ছিল, কিন্তু সেই সময়কার কথা আর এখনকার কথা তো রাত্র এবং দিন পার্থক্যতা বুঝাইতেছে। আলিপুর ভাই, আসলে আপনি যে এই যে সুমধুর কণ্ঠ ছিল নাকি, ওই এই কণ্ঠে কি কোনো মেয়ে মানে পাগল হইতো কি আপনার কাছে বিট্টু কিছু কথা বলতো? এমন জীবনে এমন কোনো কাহিনী আছে? আমার আমার জীবনের যে কাহিনীগুলি এগুলি বিরল। তো একবার নীলগঞ্জ যাওয়ার পথে হুম হুম হুম। আমি যখন সত্য দরিয়ার মাঝামাঝি গেলাম, হ্যাঁ হ্যাঁ। তখন আগিলা রূপবানের গানের কিন্তু একটা বিশেষ একটা আকর্ষণ ছিল। হ্যাঁ 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 আছিল। মূল্যায়ন ছিল, আকর্ষণ ছিল। হ্যাঁ, হ্যাঁ। যেখানে রূপবানের গান গাইতাম সেখানে মানুষ ভিড় জমত। আচ্ছা আচ্ছা। তখন আপনার রূপবানের গানের শেষ গানটার আগের যে গানটা, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ 8 নম্বর যে গানটা, সাগর কুলের নাইয়া, একটু একটু শুনি এদের কি এই গান? সাগর কুলের নাইয়া কইয়া যখন টান দিলাম, হ্যাঁ, একটু ঠান্ডা দেন ভাই ভাই। তখন বাড়ির থেকে মহিলারা বের হচ্ছে, আমি টের পাইলাম। আচ্ছা আচ্ছা। আমার পিছনে পিছনে মহিলারা অনেকেই ডাক ঢুকো আমার দিছে যে ভাই খারান আচ্ছা আচ্ছা। গানটা শুনে দেই, আচ্ছা আচ্ছা। এরকম। তো আমি সে সময় আর সেখানে দাঁড়াইলাম না। অবস্থান করে নেই না, নাকি? দাঁড়াইলাম না। না দাঁড়াইয়া আমি একেবারে সরাসরি চলে গেলাম নীলগঞ্জ। আচ্ছা আচ্ছা। এইবার এই গানটার একটু শুনি। আমার খালি গলায় গাওয়ার ইচ্ছে জাগছে। আচ্ছা। এবার আপনাদেরকে এই গানটা একটু স্লো করি। দর্শক আপনারাও আছেন তো, আসলে একটু প্রেমের কাহিনী বলতে গিয়ে পুরানো দিনের একটি গান মনে হয়ে গিয়েছিল, যেটি আমাদের এই গ্রামগঞ্জে খুবই প্রচলিত এবং জনপ্রিয় ছিল, সেই রূপবানের গান। তো সেই গানটি শুনে হয়তো কয়েকজন মহিলা আমাদের সেই আলী আকবর ভাইকে বিরক্ত করেছিলেন। তো তার জীবনের কাহিনীর মাধ্যমে গানটি চলে আসলো। তো আলী আকবর ভাই, শুনি গানটি। সাগর কুলের না রে অবর বেলায় ও মা
আজি কোথায় চলছো মায়ারে। উফ, দর্শক আসলে এই কণ্ঠ আর এই গানগুলি যখন এক সময় গ্রামগঞ্জে গাওয়া হতো, মানুষ এই আলী আকবর ভাই যখন গাইতো তখন মানুষ কিন্তু এই দৃষ্টি প্রতিবন্ধীর দিকে তাকিয়ে থাকতো, এবং আমরাও কিন্তু ছোট সময় তার পেছন পেছন গিয়েছি একটি হাম, নাচ, গান শোনার জন্য। তো আজকে কোথায় জানি হারিয়ে গিয়েছে আমার সেই এটা এটা তো আলী কালের আকবর ভাই। বর্তনে, এটা তো কালের বর্তনে হারাবেই, কালের পরিবর্তনে হারাবে এটা। তো আলী আকবর ভাই। তো বন্ধুরা, আমি কিন্তু আলী আকবর ভাই অনেক স্মৃতি এবং অনেক কণ্ঠ আমি কিন্তু প্রায় সময় আপনাদের মাঝে তুলে ধরি। তো অনেক প্রবাসী ভাই আমাকে, কিন্তু আমার একটি দুর্ভাগ্য কোথায়, আমি আলী আকবর ভাইয়ের গান মিলিয়ন দেখেছে, কিন্তু অনেক জায়গায় অনেক সহযোগিতা তার জন্য চেয়েছি, কিন্তু আসলে সহযোগিতার হাতটি এখন পর্যন্ত বাড়িয়ে কেউ দেয়নি। তো ধন্যবাদ আলী আকবর ভাই।